এই মুহূর্ত থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সমস্ত রকম পদ থেকে আমি ইস্তফা দিলাম। আমি তৃণমূলে ছিলাম, তৃণমূলেই রইলাম, শুধু আমি এই ঘর থেকে ওই ঘরে গেলাম। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আজকেও আমার হোয়াটসঅ্যাপে সরি চেয়েছি। আমার তো ইডির থেকে ভয় ছিল এবি বেশি। ইডি ধরলে তবু কথা বলে জিজ্ঞেস করবে, ওখানে এবি কখন কোথায় তাড়ি দেবে, কি করে দেবে ভগবান জানে। আদালত তৃণমূলের বাঁচিয়ে দিয়েছে প্রেস্টিজ, বলেছে বিড়লা প্ল্যানেটোরিয়ামের চারপাশে ২৫০০ লোক এমনি বাদাম বেচে। জীবন মরণ সাঁকোর সামনে বয়স এখন দাঁড়িয়ে, এখন তোমায় বুঝতে হবে কি হবে আর কি হবে না। একুশে জুলাইয়ের আগে মিত্রহীন মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়লেন মদন মিত্র। মমতা তৃণমূলের সব পদ থেকে ইস্তফা দিয়েই নব তৃণমূলে কামারহাটির বিধায়ক। আর তারপরেই নিউজ 18 বাংলায় উগরে দিলেন ক্ষোভ, অভিমান। আপনাকে এই সিদ্ধান্ত কেন নিতে হলো? মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জায়গাটা, সেটা যত দিন যাচ্ছিল ছোট হয়ে আসছিল। আর মিত্রহীন নয়, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও আজকেও আমার হোয়াটসঅ্যাপে সরি চেয়েছি, অ্যাপোলজি চেয়েছি। কিন্তু আমার ব্রিদিং প্রবলেম, আমি নিঃশ্বাস নিতে পারছি না, কাজ করতে পারছি না, কি করব। দমবন্ধ পরিবেশ তৈরি হলো কেন? আমাদের একজন হেয়ার হিটলার আছেন, হেয়ার অভিষেক। হিটলার তো চলে গেছিল মেরি এভে ব্রাউনকে নিয়ে, সবটা ছেড়ে দিয়ে। অভিষেকের কথায়, অভিষেকের সবকিছুতে, সব ব্যাপারে অভিষেকের চলতে হবে, না হলে দেখে নেব। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে এই ধরনের আচরণ করতেন, এটা মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না বা আপনারা জানাননি? কারা কারা ভেতরে আছে খবর নিন, তাহলেই জানতে পারবেন। আপনাদের তো অ্যাক্সেস ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। যত কম অ্যাক্সেস থাকে ততই ভালো। সব গার্জেনরাই হচ্ছে গান্ধারী অথবা ধৃতরাষ্ট্র। সামনে 21শে জুলাই আসছে, কোন শিবিরে থাকবেন? যেখানে দেখিবে ভাই উড়াইয়া দেখিবে ভাই, পাইলেও পাইতে পারো অরূপরত। পূর্ব সবটা খুঁজতে খুঁজতে কোনটায় দেখবো কখন পরশ পাথর হয়ে গেছে। তবে হাইকোর্টকে বাঁচিয়ে দিয়েছে। ২৫০০ লোক বিড়লা প্ল্যানেটোরিয়ামে, অত বাদাম টাদাম বিক্রি করে আমি ২৫০০ লোক দেয়। ২৫০০ আনতেও কষ্ট হবে। হাইকোর্ট বারণ না করলে ২৫ লাখ নিয়ে আসতো, অভিষেক একাই ২৫ লাখ নিয়ে আসতো। মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী ছিলেন, আছেন, থাকবেন। কিন্তু আমার দুঃখ, আমার নেত্রীকে আমি বোঝাতে পারলাম না সহকর্মীকে সঙ্গে পেতে গেলে কিভাবে চলতে হয়। প্রথম 2 মাসে দেখে কি মনে হলো, কে এগিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় না শুভেন্দু অধিকারী? নব তৃণমূলে যোগ দিতেই মদন মিত্রকে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশকে দিয়ে ভয় দেখিয়ে, পুলিশ গিয়ে বলছে গাড়ি নিয়ে এসছি, হয় বিজেপির কোলে জ্বালা দুলছে, কি আর বলবো, সেটিং কোম্পানিতে নাম লেখান, তা নাহলে গাড়ি নিয়ে এসছি, জেলে যান। ভয় পেয়ে না তো আপনার ছেলেকে অ্যারেস্ট করবো, আপনার মেয়েকে অ্যারেস্ট করবো, আপনার পরিবারকে অ্যারেস্ট করবো। যেমন একজন আজও চলে গেছে, আমার কোনো দুঃখ নেই, কারণ সে আমায় কালকেই মেসেজ দিয়ে বলেছিল যে আমার পরিবারের সকলকে সামন দিয়েছে ইডি। তখনই আমি বুঝে গেছিলাম, তখনই তার কোনো পজিশন ছিল না, কারণ পজিশন তখনই আমরা তাকে সরিয়ে দিয়েছিলাম সব ক্ষমতা থেকে। কাজে মিথ্যে কথা বলে চাতুরি করার কেউ চেষ্টা করবেন না। যাদের যেতে হয় যান, যা পড়ে থাকবে সেটাই আমার সোনার খনি। আমি 2004-এ একা থাকলে যদি নতুন করে শুরু করতে পারি, 1997-তে যদি নতুন করে শুরু করতে পারি, 2026-এও নতুন করে শুরু করার ক্ষমতা রাখি। অভিষেকের নিশানা, সম্মান রাখতেই দলত্যাগ। 21-এর মঞ্চে পাগলু ডান্স নয়। নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ মদন মিত্র।
প্রথম কারণ হচ্ছে যে রাস্তায় মমতা হাঁটছেন সেই রাস্তার কোনো এন্ড নেই, ফলাফলের আশঙ্কা দেখা যাচ্ছে না, ভাবাও যাচ্ছে না। দুই, মমতা বাহিনী তার সৈন্যবাহিনী যেটা ঠিক করেছেন সেই সৈন্যবাহিনীর রেজিমেন্টটা বড্ড নড়বড়ে এবং মানুষের কাছে অ্যাকসেপ্টেড নয়। তিন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ওখানে মন খুলে কিছু বলা যায় না, মন খুলে বলতে গেলে তাহলে তুমি বেঈমান হয়ে যাও। মমতার সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক ছিল, আছে, থাকবে। তবে আমি মমতার কাছে এটাই আবেদন করব, আপনি অভিষেককে ঠিক করুন, না হলে এই বাঘ কিন্তু একদিন আপনারই ঘাড়ে বসবে। মমতা বন্দ্যোপাধ্যায় ধৃতরাষ্ট্র কি করাবে? গান্ধারী। অভিষেককে মমতা ছাড়বে না। মমতা ব্যানার্জির সঙ্গে থাকা মানে ওয়েস্টেজ অফ টাইম। শি উইল নট স্পেয়ার অভিষেক ব্যানার্জি অ্যান্ড অভিষেক উইল নেভার বিকাম সাকসেসফুল ইন গেটিং ব্যাক বেঙ্গল অ্যাজ এ হোল। অভিষেকের সেই যোগ্যতাই নেই। আগামী 20 বছরের মধ্যে অভিষেকের আর কোনো চান্স নেই। অভিষেক ইজ নোবডি। হু ইজ অভিষেক? ওকে, ও কি যুবরাজ? ওর জন্য মাসে লক্ষ লক্ষ টাকা খরচ হয়। ওই টাকাটা তো এখানে দিলে আমাদের 21শে জুলাই ছেলেদের দুটো ডাল ভাতের জায়গায় একটা ডিমের অমলেট তৈরি হতো। দিদিকে বোঝানো হয়েছে, বলা হয়েছে, কিন্তু দিদি বিশ্বাস করে যে অভিষেক হি ক্যান টার্ন দ্য টাইড, অভিষেক ঘুরিয়ে দিতে পারে। তো যদি অভিষেক পারে, আমরা কেউ না পারি, তাহলে আর নিজেদের সম্মান নিয়ে রেখে থেকে লাভ কি? প্রথম ভুল হচ্ছে ওই 21শে জুলাইয়ের মঞ্চে পাগলু ডান্স হবে না, বিশেষ স্পেশাল ডান্সার দরকার নেই। আমরা একসঙ্গে হাতে আগুন ধরে, আগুনের ধুনি ধরে প্রতিজ্ঞা করব, শহীদদের এই লড়াইয়ের বদলা আমরা নেবই। মদন মিত্রের প্রশংসায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, দল আরো শক্তিশালী হলো মন্তব্য ঋতব্রতর। আমাদের এখানে গোটা লড়াইটাই আধিপত্যবাদ, সেই আধিপত্যবাদ কায়েম করবার চেষ্টা, তার বিরুদ্ধে একটা কালেকটিভের লড়াই। এবং মদন মিত্রের মতো বর্ষিয়ান রাজনীতিবিদ, দীর্ঘদিনের এমএলএ, মদনদা এখান থেকে হেঁটে যদি যান নিউ মার্কেট পর্যন্ত কেউ ডিম ছুড়বে না। আমি গত 3 দিন ধরে এখান থেকে পেছন দিয়ে হেঁটে হাইকোর্টে যাচ্ছি, দোতলায় উঠছি, নেমে আসছি, কোথাও কোনো ডিম ছোড়ার ব্যাপার নেই। এই কালেকটিভের যারা হেঁটে যাবেন কোথাও ডিম ছোড়ার ব্যাপার নেই। মদন মিত্রের মতো বর্ষিয়ান রাজনীতিবিদ, তিনি আমাদের এই কালেকটিভে যুক্ত হওয়ায় আমাদের কালেকটিভ আরো শক্তিশালী হল। পুলিশের থেকে রক্ষা কবচ পেতেই অন্য শিবিরে মদন মিত্র, খোঁচা অধীর রঞ্জন চৌধুরীর। বাহাদুরি দেখিয়েছিল, বিপ্লবী সাজার চেষ্টা করেছিল, মমতার সঙ্গে থাকবো বলে বড় বড় বাতেলা করেছে, তারপরে পুলিশকে 2বার রেড করেছে, বাস গল্প শেষ। যে মানুষকে শেষ করে দিয়েছে খোকাবাবুর সেবাশ্রয়, এখন আরেকটা সেবাশ্রয় হয়েছে, নাম পাল্টে বলুন পুলিশি সেবাশ্রয়। অর্থাৎ পুলিশের হুঁক পড়লে, কোথাও পুলিশি তদন্ত হলে, চুরি বাটপারি করে যদি পুলিশ ধরে, এমন কোনো সম্ভাবনা থাকলে সোজাসুজি চলে যাও এই নতুন যে কি একটা দল হয়েছে, সেই দলের কাছে, যারা সেবা দেবে, পুলিশের কাছ থেকে বাঁচার সব ব্যবস্থা করে দেবে। পুলিশের কাছ থেকে রক্ষা কবচ পাওয়ার জন্য এই যে দলটা হয়েছে, বিদ্রোহী না কি বলছে তাদেরকে, বিদ্রোহী তৃণমূল। আমি বলি এরা সব বাঘী নয়, এরা সব দাগি তৃণমূল। সে যারা যারা দাগি সব এক জায়গায় চলে যাও। দাগি তৃণমূলের জন্য ঠেক তৈরি হয়ে গেছে। ইডির হাত থেকে বাঁচতেই অন্য শিবিরে মদন মিত্র, কটাক্ষ মহুয়া মৈত্রর। আজকে আপনারা দেখলেন মদনদা, তিনার স্ত্রী, তিনার পুত্রবধূ, তিনার সারা ফ্যামিলিকে আজকে মদনদা ঋতব্রত গ্যাং এ গেছে। আমি শিবির বলবো না, এই ঋতব্রত গ্যাং এ গেছে একটাই কারণে, যে তাকে ইডি আমন্ত্রণ করেছে, তাকে বিজেপি আমন্ত্রণ করেনি, তাকে ঋতব্রত গ্যাং আমন্ত্রণ করেনি। আজকালকার বাংলার রাজনৈতিক পরিবেশ এমনই যে ইডির আমন্ত্রণে, পুলিশের আমন্ত্রণে, সিবিআই এর আমন্ত্রণে, এসটিএফ এর আমন্ত্রণে লোকে কিন্তু এদিক থেকে ওদিকে যাচ্ছে।